a beam in the drop. Voices in my head, they telling me to stop. Ayy, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Ayy, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Ayy, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Ayy, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with Hervey. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Suge Knight. I got a plan, you take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90, gotta pray to God that we just do not crash. Okay, acting no C like I just tried. Ayy, shorty the school to my rock and I'm not talking about Jack Black. Ayy, what you do when you doing something you not supposed to do? Thinking it's gon' shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, all out when they know the truth. Ayy, so I'll cry in the end when she leave and she take your juice. Ayy, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Ayy, got 20. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কাপল। আজ আমরা ব্লগ বানানোর জন্য যাচ্ছি দেওঘর। দেওঘর যাওয়ার আগে আমরা প্রথমে বাসুকীনাথ যাব, সেখান থেকে ত্রিকুট পর্বত যাব এবং ত্রিকুট পর্বত থেকে যদি আজকে হয় তাহলে তপবনটা কভার করব, আর তা না হলে কালকে বৈদ্যনাথ ধাম দেখার পরে তারপর আমরা তপবনটা ঘুরবো। এরকমভাবে আমরা প্ল্যান সেট করেছি। আমরা এখন বেরোবো, এখন বাজে সকাল 6টা। আজকে আমরা বাইকে যাচ্ছি, আমি, আমার বউ, আমার মাসির ছেলে সৌরভ এবং তার বোন রিউ। তো দুটো বাইক যাব। আমরা R15-এ যাচ্ছি আর ভাই মেটিওরে যাচ্ছে। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো শেষ অবধি। আমরা পুরো লাদাখটা নি প্যাড, এলবো প্যাড এবং হর্ন ছাড়া পুরো বাইক চালিয়েছিলাম। তারপর আমরা ঠিক করেছি যে এলবো প্যাড, নি প্যাড কিনবো, তো সেটা আমরা কিনেওছি। তো এ হচ্ছে সেই নি প্যাড, এলবো প্যাড, 2 সেট রয়েছে দুজনের জন্য। তো এটা আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা হচ্ছে প্রো এক্সের, মানে আমরা অর্ডার করেছিলাম প্রো বাইকারের, কিন্তু এসেছে প্রো এক্স। দেখা যাক এই জিনিসটা কেমন। আর এই দুটো অর্ডার করেছিলাম, এটা প্রো বাইকারের। তো আজকে দেখা যাক আজকে এগুলোতে কেমন কমফোর্টেবল ফিল হয়। তো চলো এবার আমরা বেরোবো। আমরা এই বাইকে যাচ্ছি আজকে। আমরা প্রায় 50 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। আমাদের সামনেই ম্যাসাঞ্জোর ড্যাম পড়বে। তো ম্যাসাঞ্জোর ড্যামের যদি ভিডিও আপনারা দেখতে চান, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারেন। আর এখন থেকে আমরা অনেক ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, আর একটু এগিয়ে গেলে আমরা আরও বড় বড় পাহাড় দেখতে পাবো। ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর ড্যাম, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যদিও ওয়েস্ট বেঙ্গলটা উঠে গেছে, সেসব নিয়ে কোনো সমস্যা নেই। এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। আমরা উপরে গেলেই ম্যাসাঞ্জোর ড্যামটা একদম স্পষ্ট দেখতে পাবো। এই যে আমরা একদম উঠে গেছি, বাঁদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে ড্যামটা রয়েছে এবং ড্যামের যে গেটগুলো সেখানটা রয়েছে। এখানে ছোটোখাটো দোকানপাট দেখা যাচ্ছে এবং বাঁদিকে তাকালে আমরা ড্যামটাকে দেখতে পাবো, অর্থাৎ ড্যামের জলও আমরা দেখতে পাবো। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে। আমরা সবেমাত্র ম্যাসাঞ্জোর ক্রস করলাম। এখান থেকে দেওঘরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এখন আমাদেরকে অনেকটা রাস্তায় অতিক্রম করতে হবে। আমরা ম্যাসাঞ্জোর ড্যাম কিছুক্ষণ আগে ছাড়িয়ে এসেছি। এখন অনেক ছোট ছোট পাহাড় রাস্তাতে দেখা যাচ্ছে। এটা যদিও ছোটনাগপুর মালভূমির অন্তর্গত বলে এই রাস্তাগুলো মালভূমির মতো কোনো জায়গায় নেমে গেছে, আবার কোনো জায়গায় উঠে গেছে। আমরা এখন পাতাবাড়িতে রয়েছি। এখানে আমরা এখন টিফিন করে নিচ্ছি, মুড়ি, চপ, ছোলার ঘুগনি আর পকোড়া।
চপটা আমরা যদিও বেঙ্গল থেকে এনেছি, বাকিগুলো সবই এখানকারই। তো আমরা একটু আগে দুমকা পেরোলাম, এখান থেকে মাত্র 18 কিলোমিটার পর হচ্ছে বাসুকিনাথ। বাসুকিনাথ যাবো আমরা এখন। এই মাত্র বাসুকিনাথে নামলাম। আমরা এখানে গিয়ে একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মানে মহাদেবকে দর্শন করব এবং পুজো করব। তো ব্যাপার হচ্ছে এখন যে বড় বড় জ্যাকেটগুলো পরে এসেছি, এগুলো এখন ভরার মতো জায়গা নেই। আর এই যে দুমকা থেকে এই যে বাসুকিনাথ যেটা এলাম, এই রাস্তাটা খুবই বাজে ছিল। মানে পুরো জার্নিতে আমি যে প্রবলেমটা মানে যে কষ্টটা বুঝলাম না, কিন্তু এইটুকু আসার জন্য মানে শুধু এইটুকু রাস্তাতে আমি একদম পুরো বুঝে গেছি যে কতটা কষ্ট লাগলো। তো আমরা বাসুকিনাথে এখন এই পুকুর থেকে জল তুলে নিলাম বাবা শিবের মাথায় ঢালার জন্য। যদিও আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যেন হ্যাঁ পুজোটা দিয়েই দিই, ভক্তিটা বেশি বেশি বেড়ে গেছে এখানে এসে। যাই হোক, মানে পুজোর মাহল চারিপাশে দেখে না, ভক্তিটা পুরো অন্তর থেকে চলে আসছে। এখানে রিউ আছে, এখানে সৌরভ আছে, 20 का है और 30 का है। यहाँ आके आपको মানে এখানে এসে আপনাদেরকে ফুল নিতে হবে। তো এখান থেকে আপনি চাইলে গঙ্গা জলও নিয়ে নিতে পারবেন। এখানে পূজারি বসে রয়েছে পুজো দেওয়ার জন্য। তো আমরা এবার মন্দিরের ভেতর যাবো, চলো। এটা হলো মন্দিরের বাইরের দৃশ্য। আমরা এখন মন্দিরের এক্সিট গেটে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন বাইরের দরজা দিয়েই ভেতরে প্রবেশ করব। এখন ঠাকুরমশাই হলুদ দিয়ে আমাদের কপালে তিলক এঁকে দিচ্ছেন। জয় ভোলেনাথ। মেন মন্দিরে প্রবেশ করছি। এই হলো বাসুকিনাথ শিব। ভেতরের ভিড়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন। এই বাসুকিনাথ শিব মন্দিরের বিপরীত দিকে রয়েছে দেবী পার্বতীর মন্দির। আমরা এখন দেবী পার্বতীর মন্দিরে প্রবেশ করছি। এখন আমরা বাসুকিনাথ থেকে বেরোচ্ছি। সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাসুকিনাথ ঢোকার গেট, এবং আমরা এখন প্রথমে দেওঘর যাব। যদিও আমরা সামনে মানে ত্রিকুট হয়ে যাব, কিন্তু ত্রিকুটটা এখন ঢুকবো না। আমরা দেওঘরে গিয়ে প্রথমে সমস্ত লাগেজপত্র আমরা হোটেলে রাখবো, তারপর আমরা আবার ত্রিকুটে ব্যাক করব। তো এখন আমরা দেওঘরে পৌঁছে গেছি। যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা প্রথমে ত্রিকুটটাকে ছাড়িয়ে চলে এলাম দেওঘরে। এবং দেওঘরে আসার পর এখানে প্রথমে হোটেলটা খুঁজে নিলাম। হোটেল খুঁজে আমরা হোটেল সত্যম প্যালেসে মানে এসেছি, এবং এখানে রুম আমাদের দুটো বুক করা হয়েছে। এখানে আমাদের জিনিসপত্র, লাগেজপত্র এবং এই কোট ফোট সমস্ত কিছু খুলে দিয়ে তারপর আমরা আবার ত্রিকুট পর্বতে যাব এবং ওখানে রোপওয়েতে চাপবো। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো ব্লগ। এবং আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করব। এখানে বাকিরা সবাই বসে রয়েছে এবং সৌরভ এখন পেমেন্ট করছে মোবাইল থেকে। আমরা এখন ত্রিকুটের কাছাকাছি চলে এসেছি। ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ত্রিকুট পর্বত। যার 3টে শৃঙ্গ রয়েছে, এই জন্য একে ত্রিকুট পর্বত বলা হয়। এই ত্রিকুট পর্বতটি দেওঘর থেকে দুমকা যাওয়ার পথে দেওঘর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। সবচেয়ে উঁচু যে শৃঙ্গটি রয়েছে সেটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফুট এবং মাটি থেকে 1500 ফুট। 3টির মধ্যে 2টিতে ট্রেক করা যায় এবং অন্যটি খুব বেশি খাড়া হওয়ার জন্য সেখানে ট্রেক করা যায় না। আমরা এখন বাইকগুলোকে গ্যারেজের মধ্যে রেখে দিলাম। এবার আমরা রোপওয়েতে চাপার জন্য টিকিট করতে যাব। আমরা এখন ত্রিকুট পর্বতে চলে এসেছি। আমাদের ইচ্ছা ছিল যে রোপওয়েতে চাপবো, কিন্তু রোপওয়ে 3টের সময় বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আজকে আমরা চাপতে পারলাম না। আমরা আগামীকাল আবার আসবো।
এবং সকাল থেকে এসে প্রথমে রোপওয়েতে চাপবো। এখন রোপওয়ের কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ত্রিকুট পর্বতে এই রোপওয়ে চালু হয় 2009 সালের 21শে জুলাই থেকে। এই রোপওয়েতে মোট 26টি কেবিন রয়েছে এবং এই রোপওয়ের দৈর্ঘ্য 2512 ফিট এবং মাটি থেকে যার উচ্চতা 1282 ফুট। এটি হলো ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে এবং এই জায়গাটি রোপওয়ের জন্য বেশ বিখ্যাত। আমরা যেহেতু রোপওয়েতে চাপতে পারলাম না, তাই একটু পাহাড়ে ট্রেক করে তারপর আমরা তপোবন যাব। এখানে একটা ফোয়ারা দেখা যাচ্ছে যেটা এখন বন্ধ রয়েছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে সেট দেওয়া জায়গা, এটা হলো টিকিটের লাইন। এর মধ্যে টিকিটের লাইন হয়। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বাঁদরদেরকে কলা খাওয়ানো হচ্ছে। এরকম দুটো বড় বড় ট্রে নিয়ে আসা হলো এবং এখানে নামিয়ে দেওয়া হলো। এখানে যত বাঁদর ছিল তারা সব এখন কলা খেতে ব্যস্ত। এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক রয়েছে, আর এর পাশেই রয়েছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটি বাংলো, যেখানে আপনারা চাইলে অল্প টাকার বিনিময়ে থাকতে পারেন। আমাদের যেহেতু হোটেল আগে থেকে দেওঘরে বুকিং করা হয়ে গেছিলো, তাই আমরা এখানে থাকলাম না। এখানে রুম ভাড়া মাত্র 500 টাকা। আপনারা চাইলে অনলাইন থেকেও এখানের বুকিং করাতে পারেন। আমরা এখন বর্তমানে তপোবনে রয়েছি। এটা হচ্ছে তপোবন পাহাড়, যার উচ্চতা খুবই কম। এখান থেকে নিচের কয়েকটা বাড়ি দেখলে বোঝা যায় এর উচ্চতা খুবই কম। শোনা গেছে যে এখানে রাবণ সীতাকে নিয়ে যাওয়ার সময় এখানে বন্দি করে রেখেছিলেন। আবার এটাও শোনা যায় যে বাল্মীকি মুনি এখানে এসে তপস্যা করেছিলেন। সেই হিসেবে এই পাহাড়ের ঐতিহাসিক গুরুত্ব বেশ উল্লেখযোগ্য। তো আজকে আমরা ফেরার পর আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। আমার ভাই তো পুরো একটা ঘুম মেরে দিল। চোখটা আমি তোমাকে একবার দেখিয়ে দিই। দেখি এবার দেখি মুখটা দেখো, চোখগুলো দেখো, কি দেখো, পুরো ঘুমন্ত মুখ একটা। ঠিক আছে, এখন আমরা খেতে যাচ্ছি বলে ডাকলাম। যার জোরে জোরে নাক ডাকছিল, ওই নাক ডাকা শুনে আমারও মনে হচ্ছিল আমি একটু ঘুমিয়ে যাই। তার জন্য আমি ওই পাশের রুমে গিয়ে ওদের সাথে একটু গল্প করে এলাম। এখন আমরা খেতে যাচ্ছি, চলো খেয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। না, ওখানে গিয়েও দেখাবো যে আমরা কি খাচ্ছি। কাজকর্ম তো নেই, সব কিছু পরেই তো দিনটা কাটাতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের রুম। সস্তায় ভালো রুম পেয়েছি। আর তোমরা যদি চাও তাহলে ওই ত্রিকুট পর্বতের পাশে মানে নিচটাতে একটা গভর্নমেন্ট মানে একটা হোস্টেল রয়েছে, সেখানে চাইলে থাকতে পারো। সেখানে রুম পিছু 500 টাকা করে নেওয়া হবে এবং ডবল বেডের জন্য। এখন ইনি এসেছেন ফিরে যাওয়ার জন্য, পুরো রেডি হয়ে গেছে। এই হেলমেট পরবার চুলগুলো একদম পুরো বসে গেছে, যদিও নেই, চুল কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু তাও চেষ্টা করছি যতটা ভালো দেখানো যায় তোমাদেরকে আর কি। আমাদের রাত্রের ডিনার চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বাবার ধাম, অর্থাৎ বৈদ্যনাথ দেবের ধাম। আমরা সবাই সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছে, আরেকজন রেডি হচ্ছে। তো সব রেডি সবাই হয়ে যাক, তারপর আমরা এখন বেরিয়ে পড়বো। এবং আমার ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ এখানে অনেক মানে চুরির ব্যাপার আছে, মানে ওয়ালেট, মোবাইল এগুলো খুব চুরি হয়। তো তার জন্য আমরা একটা ফোন নিয়ে যাচ্ছি আর কিছু টাকা ক্যারি করছি আমরা। আমরা এখন বৈদ্যনাথ ধামের ভিতরে চলে এসেছি। এখানে পুজো দেওয়া হবে। এই হচ্ছে বৈদ্যনাথ ধামের মন্দির। ওপরে বৈদ্যনাথ ধামের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ওপরে দেখা যাচ্ছে একজন ধ্বজা বাঁধছেন, অর্থাৎ শিবের মন্দির থেকে সামনে পার্বতীর মন্দিরের যে চূড়া, সেই দুটোর মধ্যে এই ধ্বজাটা বাঁধা হয়।
বাসুকীনাথের মতো দেওঘরেও হলুদের তিলক লাগানো হচ্ছে। পুজো দেওয়ার জন্য প্রস্তুত, তার জন্য একদম পুরো কপালে সিঁদুর এবং হলুদ সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। অন্যান্য জায়গার মতো এখানেও জেনারেল লাইন এবং ভিআইপি লাইন রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে ভিআইপি লাইনে যাব, তো তারপর দেখলাম যে জেনারেল লাইনে খুব একটা ভিড় নেই, তো তার জন্য আমরা এখন জেনারেল লাইনেই রয়েছি। আপনারা বুঝতেই পারছেন যে একটুকু জায়গার মধ্যে কেমন ঘুরিয়ে 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 অনেক লম্বা লাইনকে কন্ট্রোল করা হয় এইখানে। মেশিনটা দেখা যাচ্ছে এখানে কতজন লোক পেরোলো তার কাউন্ট হচ্ছে। আমি হলাম 1693তম লোক যিনি পুজো দিতে চলেছেন। আর এই হলো বাবা বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গ। আর এখানে দেখা যাচ্ছে যে তিলকুট বানানো হচ্ছে। কি করে তিলকুট বানানো হয় সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে উনুন রয়েছে এর মধ্যে মাটির হাঁড়িটাকে প্রথমে বসিয়ে রাখা হয় এবং সেটা গরম করে নেওয়ার পর তিলগুলি ওই গরম হাঁড়ির মধ্যে রেখে এরকমভাবে উল্টে উল্টে তিলগুলোকে ভেজে নেওয়া হয়। তারপর ওই তিলের মধ্যে চিনির পাক বা গুড়ের একটা পাক বানিয়ে তিল মাখানো হয় এবং সেই মাখা পাকটিকে একজন ব্যক্তি শিলের ওপর রেখে হামুনদিস্তা দিয়ে মারতে থাকে বারবার এবং তার মধ্যে তিল দিয়ে আবার ওই দিস্তাটা তার মধ্যে মারতে শুরু করে। এরকমভাবে অনেক তিল ওই মিষ্টি অংশের মধ্যে জমে যায় এবং সেটা দেখতে এরকম হয়। এটাকে বলা হয় তিলকুট। হর হর মহাদেব। আমরা এইমাত্র পুজো করিয়ে এলাম, ঠিক আছে। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমরা এখন ত্রিকুট যাব। তো আজকে যে পুজো দিলাম দেখো একদম পুরো মানে বাবা শিবের মাথায় একদম মাথা টাচ করিয়ে প্রণাম করেছি। আর এখানে মাথার উপরে অনেকে ইয়ে করে দিয়েছে আর কি, মানে সেই বাবা শিবের যে জল সেই জলটা আমার মাথাতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, হর হর মহাদেব। আমরা আসছি আবার ত্রিকুটের ভিডিও নিয়ে। চলো আমাদের সাথে ত্রিকুট। এখন আমরা রোপওয়েতে যাওয়ার জন্য এখানে এখন লাইনে রয়েছি। এখানে লাইন, এখানে রোপওয়ের টিকিট 130 করে বর্তমানে রয়েছে। আমি 2 বছর আগে এসেছিলাম তখন 100 করে ছিল। তো আমরা এই মাত্র রোপওয়ের মধ্যে উঠে গেলাম, আমরা 4 জন। এদিকে রিউ। তো নিচে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে নিচের দিকটা। আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে মেঘ মেঘ করেছে বেশি, দেখা যায়। আমরা ওপরে উঠে প্রথমে একটু ছোলা ভিজে দিয়ে বানানো চটপটি খেয়ে নিলাম। তারপর আমরা পাহাড়ের আরও উপর দিকে উঠে গেলাম।
আমরা এখন সবাই পাহাড়ের উপর উঠে গেছি, দেখা যাচ্ছে ওই নিচটা দেখো একবার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, হালকা হালকা মনে হচ্ছে যেন কিছু একটা মানে গুগল ম্যাপের মতো, কিন্তু খুব আর কি মানে ধোঁয়া ধোঁয়া টাইপের। তো সবাই মিলে এখানে আমরা একবার চিল করবো একসাথে, চলো 1 2 3। এটা নিয়ে আমার ত্রিকুট 3 বার আসা হলো। 2005 সালে আমি প্রথম এসেছিলাম, তখন এখানে কোনো রোপওয়ে ছিল না, তখন আমরা কিন্তু পুরো পায়ে হেঁটেই পুরো পাহাড়টাকে ট্রেক করেছিলাম। এরপর আবার এসেছিলাম 2017 সালে, তখন কিন্তু রোপওয়ে হয়ে গেছিলো, তখন এখানে প্রথম আমি রোপওয়েতে চাপি। আর এবার হলো আবার 3 নম্বর বার আমি এখানে এলাম। জায়গাটা এতই মনোরম যে বারবার এসেও কিন্তু কোনো বিরক্তি লাগে না। এখানে এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে, তার নিচে কিন্তু একটা গুহা রয়েছে। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি এই গুহাটা, এখানেই রাবণ তপস্যা করেছিলেন। আজ সেই তপস্যা স্থল আবর্জনা স্থলে পরিণত হয়েছে। কথিত আছে লঙ্কার রাজা রাবণ দীর্ঘ 1000 বছর শিবের তপস্যা করে বাবা শিবের দেখা পেয়েছিলেন, এবং শিব দেখা দেওয়ার পর তার ইচ্ছা পূরণের জন্য বর দিতে চেয়েছিলেন। তখন লঙ্কেশ্বর রাবণ চেয়েছিলেন যে বাবা শিবকে তিনি তার সাথে নিয়ে যাবেন লঙ্কাতে। বাবা শিব তাতেই রাজি হয়ে যান এবং তিনি বলেন যে তিনি যখন যাবেন তখন তিনি লিঙ্গ আকারে তার সাথে যাবেন, এবং শর্ত ছিল এটাই যে তিনি রাস্তায় নিয়ে যাওয়ার সময় বাবা শিবকে কোথাও নামাতে পারবেন না। যদি কোনো জায়গায় নামান তাহলে সেখানেই তিনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, কোনো মতে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া যাবে না। রাবণ তাতেই রাজি হয়ে যান, কিন্তু যাওয়ার পথে রাবণ হঠাৎই ক্লান্ত হয়ে যান এবং তার প্রচণ্ড নিদ্রার প্রয়োজন হয়। সেই সময় তিনি এই দেওঘরের ত্রিকুট পর্বতে তার হেলিপ্যাড নামান, অর্থাৎ সেই জন্য এই জায়গাটাকে হেলিপ্যাডও বলা হয়। তো এখানে নেমে তিনি বিশাল দৈত্য আকার ধারণ করেন এবং দেখেন যে কার কাছ থেকে সাহায্য নেওয়া যায়। এই সময় তিনি দেওঘরের একটা বালককে দেখতে পান, যিনি গরু চড়াচ্ছিলেন। তো তার কাছে তিনি সাহায্য চান এবং বলেন যে শিবটাকে কিছুক্ষণের জন্য ধরার জন্য, এবং যাতে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করে নিতে পারেন। কিন্তু যখনই তিনি ঘুম থেকে ওঠেন তখনই দেখেন যে সেই বালকটি বাবা শিবকে দেওঘরে নামিয়ে দিয়েছে। এর ফলে বাবা শিব সেখানেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাবণ বহু কষ্ট করেও তাকে কিন্তু সেখান থেকে তুলতে পারেনি। তখন রাগে সেই বাবা শিবের লিঙ্গের ওপর তিনি এক ঘুষি মারেন, যার জন্য বাবা শিবটি বর্তমানে একটু মাটির তলায় বসে রয়েছে। আর এই ত্রিকুট পর্বতের তপস্যার সময় তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে দেখতে পেয়েছিলেন। এই কারণে এখানে 3টি পর্বতের নাম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নাম দিয়ে। এই যে সামনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো সীতা মায়ের পবিত্র দ্বীপ। আমাদের পাহাড় ঘোরা হয়ে গেল, এবার আমরা নিচে নামছি বলতে গেলে রোপওয়েতে আবার চাপবো, তার জন্য ওপরটা থেকে একটু নিচে আসতে হলো। এবার আমরা একদম পুরো নিচে যাব এবং নিচে গিয়ে একটু ঘুরে নেওয়ার পরে খাওয়া দাওয়া করে পুরো বেরিয়ে পড়বো। রোপওয়ে ছাড়ার জন্য রেডি বলতে কি ছেড়েই দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা একদম নিচে নেমে যাবো। এখানে 2জন রয়েছে। দেখো দেখো
আমরা এবার নিচে নেমে গেলাম। আমরা এখন একটা আচারের দোকানে এসেছি। আচারের নাম শুনলেই জিভে জল এসে যায়। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, যেমন ত্রিফলা, মিষ্টি খেজুর, বয়রা, আদা, লেবু, চালতা, কাঁঠাল, বাঁশ, তেঁতুল, আমলা, করমচা, সিমলা মির্চি, কাঁচা আম, খেজুর, কুল, এছাড়াও বিভিন্ন ধরনের রয়েছে। তো আজকের মতো আমাদের দেওঘর ঘোরা হয়ে গেল। এখন আমাদের 150 কিলোমিটার জার্নি করে বাড়ি ফিরতে হবে। তো আমাদের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।